এই জন্য আল্লামা ইকবাল বলছেন, दुनिया के बुतकदों में पहला वघर खुदा का, दुनिया के बुतकदों में पहला वघर खुदा का, हम उसके पासबा है व पासबा हमारा। পৃথিবীর এই মূর্তিযজ্ঞ, পৃথিবীর এই চতুর্দিকে প্রতিমা মূর্তি শিরিক যজ্ঞের মধ্যে দুনিয়াকে বুতকদমে, পুরো দুনিয়া, ইরাকে মূর্তি, সিরিয়াতে মূর্তি, মিশরে মূর্তি, হেজাজে মূর্তি, সব জায়গায় মূর্তি আর মূর্তি, ইয়ামানে মূর্তি, সব জায়গায় মূর্তি। দুনিয়াকে বুতকদমে पहला वगर खुदा का, প্রথম আল্লাহর এই ঘর তৌহিদের ঘর। হাম উসকে পাসবা হে ও পাসবা হামারা, এই ঘরের আমরাই পাহারাদার, আর এই ঘর, সে কাবা আমাদের পাহারাদার, সে কাবা আমাদেরকে রক্ষা করবে আর আমরা এই কাবাকে রক্ষা করবো কেমন পর্যন্ত। তো আমরা কাশিমপুর কারাগারে এই কবিতাগুলো পড়তাম আর কি। তৌহিদ কি আমানত সিনো পে হে হামারে, আশা নেহি মিটানা নামো নিশা হামারা। এরপরে এই যেতে যেতে দুনিয়া কে বুতকদোं में पहला वगर खुदा का, हम उसके पासबा है वो पासबा हमारा। दुनिया के बुतकदों में पहला वगर खुदा का, दुनिया मूर्ति যজ্ঞের মধ্যে প্রথম আল্লাহর ঘর। हम उसके पासबा है वो पासबा हमारा। ওই ঘর আমাদের পাহারা দিবে, আমরা সেই ঘরকে পাহারা দিব। এই ঘর নির্মাণ করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমি ইখলাসের ভিত্তিতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়াটা উনি করেছিলেন। এরপরে উনি যখন ওনার সন্তানদেরকে বিদায় দিচ্ছিলেন, এইটা হচ্ছে করুন। এই জন্য আমি সূরা ইব্রাহিমটাকে, আমরা তো জানি না কোরআন শরীফে কোথায় কি আছে, আমাদের খবর নেই। সূরা ইব্রাহিমটা দেখে নেবেন ভালো করে, এই আয়াতগুলো মুখস্থ করবেন। আপনারা হজ সংক্রান্ত সব আয়াত মুখস্থ করবেন। এবং আজকে আমি বলে দিচ্ছি, ইব্রাহিম সংক্রান্ত যতগুলো আয়াত, এই জমানায় কেউ যদি সফল হতে চান, ভাই আমি দাওয়াতের কাজে নামছি, লড়াই নামছি একটু পরে, আমি কিন্তু আগে সব মুখস্থ করছি, অনেক আগে আমি এগুলো সব মুখস্থ করছি, এই আয়াতগুলো।